আজকের পরীক্ষার প্রশ্নপত্র প্রত্যাশিত মনে হলো নাকি কঠিন? প্রত্যাশিত, হ্যাঁ প্রত্যাশিত না, একটু টাফ হয়েছে, হিসাবের থেকে একটু টাফ হয়েছে, আর অন্য দিনের থেকে একটু কঠিন লাগলো আজকে, গত দিনের থেকে বিশেষত। আর এটা কাম্য, এই জন্যই কাম্য, কারণ গত দিনের প্রশ্নপত্রের মধ্যে একটা শিথিলতা লক্ষ্য করেছিলাম। শিথিলতা মানে একদম মানে এলিমেন্টারি স্টেজের প্রশ্ন এসেছিল। সেটা একজন টিচার এত বড় একটা চাকরি পাবে, সেই জায়গায় গিয়ে এরকম এলিমেন্টারি টাইপের প্রশ্ন আশা করা যায় না। তার জন্য এর আগেও কি এরকম পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ অবশ্যই 2016তেও দিয়েছিলাম। না 16তে পাইনি, 2016তে তখন আমাদের বিএড চলছে। হ্যাঁ না আমাদের বিএড হয়ে গেছিল আমার। নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি নিয়ে কি বলবেন? ও এটা কি বলবো, যাই হোক, এটা তো কিছু অসাধু মানুষের জন্য এরকমটা হয়েছে, আর এটা অবশ্যই আমাদের বেকারদের বা যুব সমাজের জন্য একটা অভিশাপ বটে। এটা নিয়ে এখন মানে যদি বলি তাহলে অবশ্যই শুধু ওই চোখের জলটুকুই থাকবে, এর জন্য আর কি বলি। এবার পরীক্ষা কি মনে হচ্ছে আপনার নিরপেক্ষভাবে হচ্ছে? নিরপেক্ষ আশা করা যায়, হ্যাঁ আমরা চাচ্ছি সেটা হোক, এবং আশাও করছি সেটা হবে, এবং এজন্যই আশা করছি কারণ আমরা তো আশায় বুক বেঁধেছি, তাই না? আমরা যদি প্রত্যেকবার একই রকমভাবে যারা এত পড়াশোনার পরেও, আজকে আমি 15 বছর যাবত এই লাইনেই আছি, এমএ পাস করে আমার 14 বছর চলছে, তারপরেও যদি আমি এই লাইনটার থেকে এটা প্রত্যাশা না করি তো কি করব বলুন? এই যে এত বড় একটা কেলেঙ্কারি হলো এবং শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট হলো, এর জন্য দায়ী কে? হ্যাঁ এটা তো অবশ্যই একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন। দায়ী তো সিস্টেম, ব্যবস্থাপনা এবং সিস্টেম। ভবিষ্যতে দুর্নীতি রুখতে আপনি কি বার্তা দেবেন বর্তমান সরকার বা এসএসসি কে? আমি মনে করি এটা করা ভাবেই এই বিষয়গুলো দেখতে হবে, কোনো স্বজন পোষণ যেন না হয় কোনো বিষয়ে, হ্যাঁ, এবং আর্থিক কোনো লেনদেন যেন এই সমস্ত বিষয়ের মধ্যে না থাকে, মেধাকেই যেন সমস্ত ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। আসলে কি আমরা ভারতীয়, আমরা সমস্ত সময়ই একটা সততা এবং আদর্শতার নিয়মে বিশ্বাসী, একটা সততা এবং আদর্শ ভাবমূর্তি নিয়ে। এবার কি মনে হয় যে যোগ্যরা সত্যি সুযোগ পাবে? আশাবাদী, কিন্তু একটু নিরাশও আছি, এই জন্যই যে এক্সপিরিয়েন্সের জন্য যে 10টা নম্বর টিচারদের জন্য আছে, আমি এটার জন্য মোটেও মানে এটার জন্য দুঃখিত নই, কারণ ওনাদেরও এতদিনের একটা জায়গা, এই জায়গা থেকে সরে আসা, 10 নম্বর দিয়ে তো আর সেই জায়গাকে মানে কখনো পরিপূর্ণ করা। প্রায় 1 দশক ধরে এসএসসি পরীক্ষা হয়নি কেন? এটা তো সম্পূর্ণ রাজ্য এবং অন্যান্য বিষয়, এটা আমি কিভাবে বলবো, তবে হ্যাঁ এটা ঠিক যে এই 1 দশক ব্যাপী যে পরীক্ষা হয়নি, এই জন্য আমরা প্রচণ্ড পিছিয়ে পড়েছি, আমরা প্রতিযোগিতার মানসিকতা থেকেও পিছিয়ে পড়েছি, অনেকে সংসার জীবনের দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের যে মেধা ছিল, আমি যেমন এক ইউনিভার্সিটিতে তৎকালীন ফার্স্ট ক্লাস পাওয়া ছিল, সেই মেধাটা কিন্তু আমরা সেভাবে বিকশিত করতে পারছি না। এত দীর্ঘ সময় ধরে প্রিপারেশন, তারপরও পরীক্ষা হচ্ছে না, কোথাও কি খারাপ লাগছে? হ্যাঁ অবশ্যই খারাপ লাগা ছিল, প্রচণ্ড পরিমাণে খারাপ লাগা ছিল, তবে এই পরীক্ষাটা যদি না হতো তাহলে আমরা আবার বেশি নিরাশ হয়ে পড়তাম। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় চক্রবর্তী, বাড়ি এই কোচবিহার সংলগ্ন জায়গাতেই।